আসসালামু আলাইকুম, ওয়েলকাম জানাচ্ছি আমার মিনি ব্লগে। তো চলে এলাম আমার বেডরুমটাকে আমি আবার নতুন করে কীরকম একটা নতুন লুক দিতে চাচ্ছি। তো এর আগের একটা আমি স্কাই ব্লু টাইপের একটা শেড রাখার চেষ্টা করেছিলাম, তার সাথে অ্যাডজাস্ট করে আমি আমার বেডরুমটাকে ডেকোর করেছিলাম। তো আজ কিছুদিন যাবতই ভাবছিলাম যে আমি আমার বেডরুম টু কিচেন অবধি আমার রুমগুলো সব কিছু একটু ডেকোরেশন চেঞ্জ করব। তো যাই হোক, ঈদের পরে ঈদ সালামি অফার চলছিল বিভিন্ন পেজে, আর নিজেও কিছু বকশিস পেয়েছি। তাই যাই হোক, ভাবলাম যে ঈদ সালামি দিয়েই না হয় ঈদ সালামি অফারটাকে এনজয় করা যাক। তো যেই ভাবা সেই কাজ, আমি এই কম্বোটা অর্ডার করি এবং আমার পর্দা আর বেড কভার চলে আসে। তো এখন বাজে রাত প্রায় 9:30 পৌনে 10টার মতো। হঠাৎ আমার মনে হলো যে না, আমি আসলে সকাল অবধি ওয়েট করা আমার পক্ষে পসিবল না, কারণ আমার ধৈর্য হচ্ছিল না। তো এর জন্য যাই হোক, আমি রাত্রেই আমার রুমটাকে গুছানোর জন্য কাজ শুরু করে দিলাম। আর এই হচ্ছে তার ফাইনাল লুক। মানে কি বলবো, স্কাই কালার পর্দাতে যেমন ঘরটাকে তখন একরকম স্নিগ্ধ শুভ্র লাগছিল, এখন পিঙ্ক কালার আর হোয়াইট কালার কম্বিনেশনে ঘরটা যেন আমার খুবই আলোকিত হয়ে গেছে। আর যাই হোক, ঘর গোছানো শেষে আমার টুনটুনি বলছিল যে আম্মু, তাহলে আমার এই লাইটগুলো ড্রেসিং টেবিলের যে সেটা আমি জ্বালিয়ে দিই। তো বললাম যে আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি জ্বালিয়ে দাও, আর আমি লাইটটা অফ করে একটা মানে অন্ধকারের একটা জিরো আলোতে কেমন দেখায় সেটাও আপনাদের সাথে শেয়ার করি। তো অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমার বেডরুমের ডেকোরেশনটা কেমন হয়েছে। আর আস্তে আস্তে আমি চেষ্টা করব আমার বাকি ঘরগুলো তো আমি হালকা পাতলা কি চেঞ্জ করছি সেটাও শেয়ার করব।